আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে কোটা আন্দোলন চলছে এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। তো প্রিয় দর্শক, আমরা চলুন খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। কোটা আন্দোলনের ঘটনা প্রবাহ এযাবৎ যা যা হলো, দেশ জুড়ে সহিংসতায় 100-রও বেশি মানুষের মৃত্যু, আরও বহু মানুষের আহত হওয়া, গাড়ি ভবনে অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো, রোববার সুপ্রিম কোর্ট কোটা বাতিল নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত রদ এবং সব মিলিয়ে গত 1.5 মাস ধরে যা ঘটেছে তারই একটি খতিয়ান রইল বিবিসি বাংলা পাঠকদের সামনে। 22শে জুলাই সোমবার কমপ্লিট শাটডাউন 48 ঘন্টার জন্য স্থগিত ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনের অন্যতম সহায়ক নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে তারা 4 দফা দাবির বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে। সাধারণত কিছু ছুটির মেয়াদের মঙ্গলবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে একদিন। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা পর্যন্ত অন্তত 121 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার পর্যন্ত 5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। 21শে জুলাই রোববার কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি। কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল, 7% কোটা নির্ধারণের আদেশ, তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে। কারফিউ অব্যাহত, সাধারণ ছুটির আওতায় সংস্কৃতি শাসন, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে এই নিউজটিতে এতটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্ষতির মধ্যে রয়েছে। কেননা আমাদের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, অনেক মানুষের প্রাণ চলে গেছে এই আন্দোলনে। আপনারা তো এখনও মনে আছে, ভুলিনি আবু সাঈদের কথা, যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, 2 হাত বাড়িয়ে দিয়েছিল গুলি, যেন তার আত্মবিশ্বাস ছিল পুলিশ কখনোই তাকে গুলি করবে না। কিন্তু তার একটি গুলি যখন কোমরের দিকে লেগে যায়, গুলিটি খাওয়ার পরেও তিনি কিন্তু দাঁড়িয়েছিল। তাতেই বোঝা যায় তিনি দেশপ্রেমিক। প্রিয় দর্শক, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত ভাই ভাই হারা হয়েছে, কত বোন ভাই হারা হয়েছে, আমাদের বাংলাদেশ কত মেধা হারা হয়েছে। প্রিয় দর্শক, এই কষ্টের দৃশ্যগুলো যখন ভিডিওতে চোখের সামনে ভেসে ওঠে, খুবই কষ্ট লাগে, মনে অনেক কষ্ট লাগে যে এমন একটি ঘটনা, এমন একটি দৃশ্য কেন আমার চোখে পড়লো। আমি দেখতে চাই না আমাদের সোনার বাংলাদেশকে এভাবে রক্তাক্ত হতে। আমরা কখনোই চাই না আমাদের সোনার বাংলা এভাবে রক্তাক্ত হোক। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া করব যেন অতি দ্রুতই আমাদের বাংলাদেশ শান্তশিষ্ট হয়ে যায় এবং সবার মনের আশা পূরণ হয়ে যায়, এবং যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব, এবং যারা এখনও অসুস্থ রয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে দেয়। ধন্যবাদ।